ছাত্ররা একটা কাজ করবেন, গরম পানির একটা বালতি নিবেন এবং ওর বাচ্চারে বানবেন, বাইন্দা ওরা সামনে রেখা বলবেন যে গরম পানিটা কি ম্যাডাম এখন ঢালবো। এখন কই আপনারা যারা উপবিশ্বাসের ভক্ত করছেন, সরকারের টাকা খাইয়া অবশ্যই টাকা খাইছেন, হ্যাঁ, আপনারা একটা কাজ করেন, আধার এসেছে নামে একটা খুলেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, আধার এসেছে থেকে যেসব শিল্পীরা লড়ে গেছিলেন, তাদেরকে তো সেলুট ভাই। আর ক্ষুদ্র কিছু কথা বের হয়ে আসছে, আরো অনেক দেখবেন ভয়ঙ্কর জিনিস বের হয়ে আসবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বের হয়ে আসবে। বাইরে ভাই বিশ্বাস করেন, এই আলো আসবেই, এই গ্রুপটা, এই যে শিল্পীদের যে গ্রুপ, শিল্পী দূর ছাড়া শিল্পী দূর শিল্পী, মানে এই আলো আসবে গ্রুপের যে শিল্পীগুলো ছিল, গুণী গুণী শিল্পীগুলো ছিল, যারা একদম ছাত্রদেরকে গরম পানি ঢালার কথা বলছে, যারা না, মানে অরুণা বিশ্বাস নামে একজন অভিনেত্রী, হ্যাঁ, স্বনাম ধন্য অভিনেত্রী, হ্যাঁ, তিনি বলছে তাদের উপরে গরম পানি ঢালা দেন তাদের উপরে গরম পানি। কি সুন্দর, মানে একদম বললো আর ঢাইলা দিল, হয়ে গেল কাজ। আমি বলি, এই যে ঘটনাটা ঘটলো, এই যে একটা গণ অভ্যুত্থান হইলো, এখানে বাংলাদেশের 99% মানুষ কিন্তু ছিল, প্রবাসী সহ, আমি প্রবাসী বাদ দিব না কখনোই, প্রবাসী সহ, মানে প্রবাসীরা তো বাংলাদেশি, তো 99% মানুষ এই আন্দোলনের সাথে ছিলেন, এবং 10% মানুষ, যেখানে ফ্যাসিবাদের সরকারের মানুষ আর কিছু কিছু ফ্যাসিবাদের কেনা গোলাম ছিল, তারা ছিল 10%। ওই 10%-এর মধ্যে আস্তে আস্তে তো অনেকগুলো বের হয়ে আসতেছে, এখন শিল্পীদের মধ্যেও আসতেছে। সি 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 সি, এটা তো আশা করি নাই। আলো আসবেই। একটা কাজ করেন, এখন আপনারা যারা ওই আলো আসবেই গ্রুপে ছিলেন, যারা ছাত্রদের আন্দোলনের বা জনগণের এই আন্দোলনের বিপক্ষে কথা, ছাত্র মানে সরকারের চাটুকারিতা করছেন, সরকারের টাকা খাইয়া অবশ্যই টাকা খাইছেন, হ্যাঁ, আপনারা একটা কাজ করেন, আধার এসেছে নামে একটা খুলেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, আধার এসেছে, বা আমাবস্যা নেমে এসেছে, বা আমাবস্যা এসেছে, বা নাম দিতে পারেন আমাবস্যা, ওটার মধ্যে ঠিক আপনারা যারা যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, বা সরকার পতনের বিপক্ষে ছিলেন, বা স্বৈরাচারের পক্ষে ছিলেন, তারা ওখানে অ্যাড হন। একটা শিল্পী, একজন শিল্পীর সবচেয়ে বড় মানে মানে সবচেয়ে বড় পাওনা কি জানেন? সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার শিল্পী জীবনের, হ্যাঁ, কিছু সুনাম অর্জন করা, সার্থকতা, ওটাই হচ্ছে তাদের সার্থকতা। অ্যাওয়ার্ড দিলেই একটা শিল্পী হয়ে যায় না, জনগণের মুখে মুখে যার নাম থাকে সেই প্রকৃত শিল্পী, ঠিক আছে? অ্যাওয়ার্ড দিলেই সে শিল্পী হয়ে যায় না। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, এই যে গ্রুপটার মধ্যে কিন্তু এখানে ছাত্র আন্দোলনকারীদের, মানে জনগণের পক্ষেও ছিল, ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে যারা ছিল, আর ফ্যাসিবাদী সরকারের পক্ষে কিছু লোক ছিল, কিছু লোক না, অনেক লোকই ছিল। তার মধ্যে অরুণা বিশ্বাস, তারপরে ছিল অপু বিশ্বাস, তারপরে ছিল জায়েদ খান, তারপরে ছিল ফেরদৌস তো এমপি, তারপরে রিয়াজ, তারপরে শ্রমিক আইসার, তারপরে সুইটি, এরকম অসংখ্য নাম। তারপর একটা ছিল সাবা, হ্যাঁ, অসংখ্য নাম। আর যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, হ্যাঁ, সেটাও কিন্তু অনেক বড় একটা লিস্ট, অনেক বড় একটা লিস্ট। তো আপনারা গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই, যারা যারা মানে আজকে মানে এই সময়টা দাঁড়ায় আছে, যারা যারা জনগণের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে ছিল শিল্পীরা, তারা কিন্তু ওই গ্রুপের মেম্বার হিসেবে থেকে যান, আমার কথা মতো, কারণ আপনাদের জীবনে আসলে আলো আসছে। সেই সময়টার মধ্যে, যে সময়টা মানুষ একটা স্ট্যাটাস দিলে ওই স্ট্যাটাসে লাইক দিতে 10 বার 10 জন চিন্তা করতো, 10 বার 10 জন চিন্তা করতো। আমি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে আমি যে স্ট্যাটাস দিতাম সেটাতে লাইক দিতেও মানুষ ভয় পাইতো, অনেকে ভয় পাইতো। তো ওই সময়টা তাহলে শিল্পীদের উপরে কত প্রেশার ছিল, প্রত্যেকটা বড় বড় জায়গার ইয়াদের উপরে প্রেশার ছিল। তো সেই জায়গা থেকে যেসব শিল্পীরা লড়ে গেছিলেন, তাদেরকে তো সেলুট ভাই। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? যে আপনারা শিল্পী হয়ে যারা আন্দোলনকারীর পক্ষে ছিল, জনগণের পক্ষে ছিল, স্বৈরাচারের বিপক্ষে ছিল, আপনারা তোরা আর কি, তোরা যেসব শিল্পী, হ্যাঁ, ওই শিল্পীদেরকে চিহ্নিত করার জন্য, মানে তাদের স্ট্যাটাসগুলো, তাদের বক্তব্য, এবং তারা যে আন্দোলনকারীদের সাথে মাঠে নামছিল, তাদের ব্যাপারগুলো নিয়েও তোরা আলোচনা করছিস, এবং সেখানে জাহেদ খান কি বলছে যে এদের চাঁদ বদন মুখখানা মানে চিহ্নিত করে রাখলাম। পুলিশ হত্যা হয়, খুব কষ্ট, আহারে কান্নার রিয়াক্ট একটা স্ট্যাটাসে। তারপরে কি মানে একটা শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে মানে চিহ্নিত করে রাখা, যে তারা তো জানেই তাদের জীবনে আলো আসবেই, তারা তো জানে এই মানে ফ্যাসিবাদী কখনো নামবেই না, কোনোভাবেই সম্ভব না, পারবে না এই জনগণ নামাইতে। তার মানে তাদের জীবনে আলো আসবে, এবং আলো যখন আসবে তখনই এই যে
মানে যারা যারা পক্ষে ছিলেন তাদেরকে আর কি ধরবে, তাদের মানে স্টেপ নিবে তাদের বিরুদ্ধে, না? এই জন্য এক একজন শিল্পী আরেকটা শিল্পীকে মানে মানে বেছে 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 টার্গেট করে করে যারা যারা পক্ষে কথা বলছেন, স্ট্যাটাস দিছে, রাজপথে নামছে, তাদেরকে মানে বিচ্ছিরি ভাষায় তাদেরকে কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আরে ভাই, তোরা যোগ্যতাই রাখোস না। হ্যাঁ, তোরা যত বড় বড় অভিনেত্রী অভিনেতা আসোস না, যেসব তোদের থেকে যারা জুনিয়র বেস যারা নামছে, যারা কথা বলছে, মানে পায়ের ধুলা, পায়ের জুতার ধুলা আছে নয়, ধুলা গুলায় পানি খাওয়া উচিত তোদের। তোরা আবার তাদের চিহ্নিত করস। আজকে তোদেরকে কি বলতেছে দেখ, ছোট ছোট যে অভিনেত্রীগুলো ছিল, অভিনেতাগুলো ছিল, হ্যাঁ, তোদের থেকে শিখে যারা মানে অনেকের কাছ থেকে শিখে যারা মানে ইন্সপায়ার হয়েছে অভিনয় জগৎ আসার, তারা আজকে তোদেরকে নিয়ে কথা বলতেছে। দুঃখজনক। কত বড় মানে বেইমান শিল্পী আরেক শিল্পীর নামে বদনাম, এবং তাদের মানে দেশদ্রোহী বলা, তাদেরকে মানে বিভিন্ন ইয়াতে ছোট করার মানে কি বিচ্ছিরি একটা মানে শিল্পীদের ভিতরে কি বিচ্ছিরি রাজনীতি চলতেছিল সেই সময়টা, কি ভয়ঙ্কর রকমের একটা মানে সময় চলতেছিল। আর যারা আন্দোলনের পক্ষে ছিল তারাও কি ভয়ঙ্কর একটা সময় পার করছে তখন। যারা পক্ষে ছিলেন আর কি, তারাও তো দেখতেছিল যে আমাদেরকে টার্গেট করা হইতেছে। আজকে কারা টার্গেট হয়ে গেল। আবার অরুণা বিশ্বাস বলে এত কিছু ঘটে গেছে, আমি তো এগুলো দেখিই নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখেন নেই? আপনি কি নেটওয়ার্কের বাইরে ছিলেন? নেটওয়ার্কের বাইরে থাকলে, আপনি যদি নেটওয়ার্কেরই বাইরে থাকেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান কিভাবে করলেন? দেখেনই নেই কিচ্ছু। হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে, এখনো আহত পড়ে আছে হাসপাতালে, আগুনে পুড়ে ফেলছে ফ্যানের ভিতরে। তখন ওই অত্যাচারগুলো দেখে কি মানে আপনারা কিভাবে শিল্পী হন, মানুষ হন কিভাবে আপনারা? মানে আপনি আসে কেন? তোরা মানুষ না তো, তোরা মানুষের কাতারেই পড়স না। তোরা একটা অমানুষ, যারা যারা মানে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে মেরে ফেলতেছিল, সেগুলোকে নিয়ে হাসাহাসি করতেছিল ওই চ্যাটিং গ্রুপে। ছি। এবং আরেকজন অভিনেত্রী মনিরা, উনি বলছে যে এরকম আলো আসবে নামে, মানে আলো আসবে এই মানে গ্রুপটার আরেকটা গ্রুপও নাকি আছে, আলো আসবেই আরেকটা গ্রুপও নাকি আছে। দেখি আসবে, সেই গ্রুপও সামনে আসবে। আর যারা তোরা ভাই লড়তে পারস নাই, তোরা ভাই কি, তোরা শিল্পী, নিজেরা শিল্পী দাবি করস। একজন শিল্পীর কখনোই মানে টাকার মোহ থাকতে নেই। একজন শিল্পীর মোহ থাকতে হয় শুধুমাত্র তার শৈল্পিকতার, যেটা মানে সেটা যেই স্টেজেরই হোক। হ্যাঁ, তোরা কিভাবে পারলি এরকম একটা গ্রুপে, হ্যাঁ, গ্রুপ খুলে নিছিস তোরা, ছাত্র আন্দোলনের বিপক্ষের একটা গ্রুপ তোরা খুলে নিছিস। সেই গ্রুপে তোরা কিভাবে এই ছাত্র আন্দোলন দমানো যায়, কিভাবে কি করা যায়, গরম পানি ফেলানো যায় কিনা, বঙ্গবন্ধু হাসপাতালে কি করা যায়, হ্যাঁ, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করছিস। তলে তলে অনেক কিছু করছিস। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। হয়তো এই যে একটা চ্যাটিং লিস্ট, ক্ষুদ্র কিছু কথা বের হয়ে আসছে, আরো অনেক দেখবেন ভয়ঙ্কর জিনিস বের হয়ে আসবে, ভয়ঙ্কর কথা বের হয়ে আসবে। এখন কেন কানাডায় পালায় গেছেন অরুণা বিশ্বাস? কেন গেলেন? গেলেন কি কেসোস কেন? কানাডায় পালায় গেছিস কেন? তুই যদি এত সৎ থাকতি গণমাধ্যমে বলছো যে আমি ওটা ছাত্র আন্দোলনকারীদের বলিনি, আমি বলছি যারা সন্ত্রাসী কাণ্ডকর্ম চালাইতেছে তাদেরকেও, তাদের উপরে গরম পানি ঢালেন। তোর বাচ্চারে নিয়ে তুই বাংলাদেশে আয়, তারপরে ছাত্ররা একটা কাজ করবেন, গরম পানির একটা বালতি নিবেন এবং ওর বাচ্চারে বানবেন, পাইনটা ওরা সামনে রেখা বলবেন যে গরম পানিটা কি ম্যাডাম এখন ঢালবো নাকি ঢালবো না, জিজ্ঞেস করবেন, দেখবেন ওর ভিতরে কি হয়। মানুষ নামের অমানুষ হচ্ছ তোরা, যারা ছাত্র আন্দোলনকারী এবং এই জনগণের বিপক্ষে ছিলি, স্বৈরাচারের পক্ষে ছিলি। কয়েকটা টাকার জন্য দেশের মাটির সাথে বেইমানি করছস, দেশের মানুষের সাথে বেইমানি করছস। ছি, থু দিলেও থু এর অপমান করা হবে। আর এই যে আপনারা যারা অপু বিশ্বাসের ভক্ত কইরা পুরা মিডিয়াটারে নষ্ট করে ফেলছিলেন, অপু একমাত্র অপুই সাকিবেরই অপু। সাকিব খান কিন্তু একটা হইলো স্ট্যাটাস দিছিলেন, বুবলি কিন্তু একটা হইলো স্ট্যাটাস দিছিল, সবকিছু মানে ওভারটেক করে। ঠিক আছে, কিন্তু অপু বিশ্বাস দেয় নাই। অপু বিশ্বাস ওই আন্দোলনকারীদের বিপক্ষে ছিলেন, কারণ সে চাইছিল যে সরকারের মানে মনোনয়ন কয়েকবার নিছিল মনে হয়, বা পায় নাই, এমন ছিল, তার ইচ্ছা ছিল আওয়ামী লীগের মানে কোন একটা পদে সে কাজ করবে।
এখন কই আপনারা যারা অপবিশ্বাসের ভক্ত? অনেক 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 কথা বলছিলেন, পালাইছে তো আপনাদের অপবিশ্বাস দিদি দেশ ছেড়া। মিষ্টি মিষ্টি কথা। আর আপনারা যারা আপনারা তোরা তোরা যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে একটা গ্রুপ খুলে বসছিলি, হুম, ভাই তোদের যে কি হইব যারা দেশে আসোস আল্লাহ জানে, তোদের যে কি হইব আল্লাহ জানে। তোরা খালি এখন শুধু মানে নামাজ পড়, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চা। আর সবচেয়ে ভালো হবে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চা। তারপরে হবে জনগণের কাছে আইসা, জনসম্মুখে তোরা আইসা জনগণের কাছে ক্ষমা চা, ছাত্রদের কাছে ক্ষমা চা। তোরা ওই দূরে বৈশা বৈশা এই ভাষণ দিস না। তোরা তোরা স্বীকার কর যে হ্যাঁ আমরা আন্দোলনের বিপক্ষে ছিলাম, হ্যাঁ আমরা সরকারের চাটুকারিতা ছিলাম, আমরা তেলবাজ ছিলাম, আমরা টাকা খাইছিলাম, সেই সময় মোটা অঙ্কের টাকা খাইছিলাম এবং ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইছিলাম। এটা বইলা সত্যটা বইলা মাপ চা, তাইলে যদি জনগণ তোদের একটু হইলেও মাপ করে। আর যারা পক্ষে ছিল, আর যারা পক্ষে ছিল তাদের বিরুদ্ধেও তোরা ওই গ্রুপে কথা বলছিস। আলো আসবেই। হ্যাঁ, অমাবস্যার জাত গোষ্ঠী গ্রুপের নাম দিছে আলো আসবে। দেখায় দেখায়, দেখ 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 আলো এখন কাদের আসছে, কাদের আসছে আলো জীবনে। বিচার শুধু এই যুগে, এই মানে এখানে তো হবেই, ওই যে ওই দুনিয়ায় যাও দিতে হবে। রেডি থাক। শিল্পী নামের রাজাকার গুলা, মানে কি বলবো, মানে জুতা দেওয়া পিটাইলে ওগুলোর কম হবে।